পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ এবং দর্শকদের উচ্ছ্বাসে বলে দিচ্ছে কত দারুণ এই ম্যাচে বাংলাদেশ খেলেছে। কতখানি খুশি? অনেক খুশি, অনেক খুশি। আমরা বাংলাদেশের খেলা দেখে আমরা মুগ্ধ। আমরা চাই আর 2টা ম্যাচ এর চেয়ে ভালো খেলুক ইনশাআল্লাহ। আন্টিকে একটু অনেক খুশি, খেলা ভালো লাগছে, ইমনের খেলা ভালো লাগছে। পাত্তাই পাবে না পাকিস্তান, এবারে পাত্তাই পাবে না। অনেক 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 উপভোগ করতে পারছি। বাংলাদেশ আজকে অসাধারণ খেলেছে। আমরা চাই 3-0-তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চাই। সাকিব আল হাসানকে মিস কিউ আমরা হোয়াইট ওয়াশ করতে চাই। অসম্ভব ভালো খেলেছে বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। দর্শকদের উল্লাস দেখছেন। কার খেলা ভালো লেগেছে আজকে? অবভিয়াসলি পারভেজ হোসেন ইমন খুব ভালো খেলছে। আমি আসলে তানজিব হাসান তামিমের খেলা দেখার জন্যই মূলত এখানে এসেছিলাম, কিন্তু দেখ সে আমাকে হতাশ করছে। কিন্তু ইমনের খেলা খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ বেস্ট অফ লাক বাংলাদেশ। ভাই কুমিল্লা থেকে আসছে বাংলাদেশ, আমাদের কাছে একটা সুন্দর উপর একটা ম্যাচ দিল, আমাদেরকে অনেক খুশি লাগতেছে ভাই। কুমিল্লা থেকে আসছিলাম। এরকম বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশ এরকম খেলুক আমাদের কামনা। এভাবে খেললে বাংলাদেশ একদিন অবশ্যই ওয়ার্ল্ড কাপ নেবে, আমাদের অবশ্যই দেওয়া থাকবে অবশ্যই। এবার যে বাংলাদেশে ইমন আর তামিম তো এরকম ওপেনিং জুটি কোনোদিন পাবে না, এরকম কোনো হয়নি। একদিন ভালো খেলে, একদিন ইমন ভালো খেলে, একদিন তামিম ভালো খেলে। আজকে যেমন ইমন ভালো খেলেছে, আরেকদিন তামিম ভালো খেলে। ইনশাল্লাহ বাংলাদেশ এই জয়ের দ্বারা অব্যাহত রাখবে। বাংলাদেশ এই সিরিজ জিতবে এবং এই জয়ের দ্বারা অব্যাহত রাখবে। দর্শকদের আগ্রহই বলে দিচ্ছে বাংলাদেশ আসলে কতখানি ভালো ক্রিকেট উপর দিয়েছে। ব্যাটিং বোলিং দুই জায়গাটাতে। মুস্তাফিজের বোলিং কেমন লেগেছে? ভালো খেলেছে। তানজিদ তামিম ভালো খেলতে পারে না, কিন্তু সামনের ম্যাচে কামব্যাক করবে, এটাই। লিটন দাসকে ভেঙে পড়লে চলবে না, সামনের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। আশাবাদী আমাদের প্রিয় বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কিভাবে একটা ম্যাচ একটা জয় সবকিছু পরিবর্তন করে দিতে পারে, এটাই কিন্তু তার প্রমাণ। চরম একটা অনুভূতি, এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো না। পাকিস্তানকে আমরা হারিয়ে দিয়েছি, এটাই আমাদের চমৎকার। মুস্তাফিজ অসাধারণ বল করছে। মুস্তাফিজ ফার্স্ট টি20 পাকিস্তান, ইওর পারফরম্যান্স হট হ্যাপেনিং। जज्बात बदल दे इमन, you are outstanding, you are outstanding इमन। দর্শকরা যেন বারবার প্রমাণ করছেন যে ক্রিকেটটা বাংলাদেশের কাছেই ছিল, বাংলাদেশের ক্রিকেটটাই ছিল। দর্শকরা একদম জ্যাম প্যাক গ্যালারি। নিশ্চয়ই সাকিবকে আবারও খেলতে দেখতে চাই। হ্যাঁ অবশ্যই আমরা চাই যে সাকিব তার লাস্ট টি20 ম্যাচ আপনার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্যই নিক ভাই, লাস্ট টি20 ম্যাচ খেলে। দর্শকদের উল্লাসই বলে দিচ্ছে তারা আসলে তারা একটা জয়ের জন্য কতখানি অধীর অপেক্ষায় ছিল। লাস্ট কয়েক বছর মিরপুরে খুব বেশি বাংলাদেশের ম্যাচ হয়নি, বিশেষ করে সীমিত ওভারের ম্যাচ। দর্শকরা খুব বঞ্চিত হচ্ছিল।
আমার মতে দর্শকদের জন্য ফ্লোরটা ছেড়ে দিলেই ভালো। আমরা আরো দর্শক দেখতে পাচ্ছি। কেমন লাগলো বাংলাদেশের? কেমন লাগছে? ভালো। হ্যাঁ, অনেক ভালো লেগেছে খেলা, আজকের খেলা। ইমনের ব্যাটিং অনেক ভালো লেগেছে, তাসকিনের বোলিং অনেক ভালো লেগেছে, মুস্তাফিজের অনেক বোলিং ভালো লেগেছে। কি মনে হয় পরের ম্যাচে আসলে বাংলাদেশের কতটা ভালো ক্রিকেট খেলা হবে? হ্যাঁ, বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলবে আশা করি আমরা। এই জাকি ভাই, আমরা একজন নারী সমর্থককে পেয়েছি। কার খেলা ভালো লেগেছে বেশি? আমার কাছে অবশ্য তাসকিনেরই অবশ্যই ফ্যান আমি, আমার কাছে ওর খেলাই ভালো লেগেছে। সব মিলে আজকে যে জিতছে এটার জন্য আমি খুবই এক্সাইটেড, খুবই খুশি। নেক্সট টি20 আমি দেখতে আসবো ইনশাআল্লাহ। ইয়েস, খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমরা উইন। একদম পয়সা উসুল ম্যাচ উপহার দিয়েছেন দর্শকদের, একদম পয়সা উসুল ম্যাচ উপহার দিয়েছেন তাসকিনরা। এবং যেভাবে একদম কম্প্রিহেন্সিভ উইন যাকে বলে, বল হাতে ব্যাট হাতে, ফিল্ডিংয়েও একটা ক্যাচ বাদ দিলে বাংলাদেশ দারুণ ফিল্ডিং করেছে, দারুণ বোলিং করেছে। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শেষের দিকে জাকের আলী অনেক, তারা দারুণ ফিনিশ করেছেন। সব মিলিয়ে প্রপার টিম এফোর্ট যেটাকে বলে, সেই প্রপার টিম এফোর্টটা কিন্তু বাংলাদেশ দলের কাছ থেকে লক্ষ্য করা গেছে। এখনো অনেক দর্শক। ভাই কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বাংলাদেশ কি মনে হয় কোন জায়গাটায় বাংলাদেশের জয়টা ইজি হয়েছে? বাংলাদেশ জয়টা ইজি হয়েছে যখন আমরা যে উইকেটের পতন ধারাবাহিকতায় আমরা যাচ্ছিলাম, যে তাদের যে স্ট্র্যাটেজি, তারা যে একটা ডেডিকেশন করছে, এই জিনিসটা আমাদের ভালো লেগেছে। তাদের টিম ম্যানেজমেন্ট এবং তাদের মধ্যে যে একতাটা ছিল, এটাই আমাদের জয়ের মেইন কারণ। থ্যাংক ইউ। টিম এফোর্টের কথা বলছিলাম, একজন দর্শকও টিম এফোর্টের কথা বললেন। এই ধরনের জয় আসলে টিম এফোর্ট ছাড়া সম্ভব না। বাংলাদেশ যেভাবে টানা 6টা টি20 হেরেছিল, সেই জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে 2টা জয় নিয়ে সিরিজ জয়, এবং একই ধারা বাংলাদেশ কিন্তু ধরে রেখেছে পাকিস্তানের বিরুদ্ধে। আমরা আর একজন দর্শককে পেয়েছি, একটু কথা বলি। আপু একটু কথা বলি, হাউ ইট ফিলস? হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম স্টেডিয়ামে এসে খেলে দেখছি, অনেক অনেক ভালো লাগছে। পয়সা উসুল? হ্যাঁ, একদম। কার খেলা ভালো লেগেছে? আমার তাসকিনের খেলা ভালো লাগে। তাসকিন 3 উইকেট নিয়েছেন, দারুণ বোলিং করেছেন। শেষের দিকে যখন উকি দিচ্ছিল, পাকিস্তানের রানটা হয়তো 150 হলেও হতে পারে, ওই জায়গায় যে কলাপসটা করেছে পাকিস্তান, সেই কলাপসের কারণ তাসকিন। প্রথম উইকেটটা তাসকিন নিয়েছে।